বন্ধুরা, আমরা যারা গ্রাম বাংলায় বড় হয়েছি তাদের কাছে একটা লোভনীয় জায়গা হচ্ছে গিয়ে এই বাঁশের মাচা। বিশেষ করে আজ থেকে ৩০ বছর ৪০ বছর আগের কথাই যদি বলি, তখন তো আসলে গ্রাম বাংলায় এত বাঁশের মানে গ্রাম বাংলায় এত ইলেকট্রিসিটির ব্যাপারটা ছিল না। তো আসলে যখন প্রচণ্ড গরম, প্রকৃতির মধ্যে যখন খরা বা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন ভীষণ রকম গরম বা একটা মানে গ্রীষ্মের দাবদহে যখন প্রাণ ওষ্ঠাগত হতো, তখন আমরা কি করতাম জানেন? সকালবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়েই এই জায়গাগুলোতে আমরা বসে পড়তাম। মা সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে দিত। এই জায়গাগুলোতে আমরা করতাম কি, সেই মুড়ি মাখা নিয়ে ভাই বোনেরা বই নিয়ে বসে পড়তাম। বিশেষ করে ছুটির দিনগুলোতে তো এখানেই লেখাপড়া হতো, এখানেই খাবার দাবার শেষ করে সারাটা দিন এখানেই। তারপরে সূর্য যখন প্রচণ্ড রকম তাপ দিত, এই জায়গাগুলোতে কিন্তু এই গাছের ছায়ায় অন্যরকম একটা প্রশান্তি অনুভূত হতো, যেটা আজকে শহরের এয়ার কুলার বা শহরের ফ্যান কত কি আছে, শীতাতপ নিয়ন্ত্রণের জন্য কত কি ব্যাপার স্যাপার আছে, কিন্তু পল্লী গ্রামের এরকম বাঁশের মাচায় বসে যারা আমরা শৈশবে পড়াশোনা করেছি তারাই বলতে পারবে যে আসলে এটার প্রশান্তিটা কতটা হয়। আর বিশেষ করে রাতের বেলা যখন, পরবর্তীতে যখন গ্রাম বাংলায় ইলেকট্রিসিটি চলে এলো, রাতের বেলা যখন কারেন্ট থাকতো না, তখন আমরা কি করতাম জানেন? এই জায়গাগুলোতে চলে আসতাম। সে হারিকেন নিয়ে বা হচ্ছে গিয়ে কেরোসিনের কুপি নিয়ে আমরা ভাই বোনেরা এইরকম বাঁশের মাচায় বসে পড়াশুনো করতাম। ওই যে দূরে দেখছেন সেই ক্ষেতে হচ্ছে গিয়ে সেই ঝিঝি পোকার শব্দ, জোনাকির সেই জোনাকির আলো, আসলে সেগুলো না আমরা এখন মিস করি। যে আসলে সেগুলো আর এখন তো আর দেখতে পাওয়া যায় না, দিন পাল্টেছে। এখন আর আসলে এই প্রকৃতির সেই রূপ বা সেই সৌন্দর্য আমরা মানুষরাই হচ্ছে গিয়ে নষ্ট করে ফেলছি অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত শহরায়নের মাধ্যমে। তো বন্ধুরা, আমি ভাবলাম যে বাঁশের মাচাটা আপনাদের দেখাই। যদি আপনারাও এরকম বাঁশের মাচায় লেখাপড়া করেছেন বা শৈশব পার হয়েছে, আমার অনুভূতিটা আপনারা হয়তো কিছুটা বুঝতে পারবেন আর কি। সেই জায়গা থেকেই মনে হলো যে না, আমি একটু আপনাদেরকে দেখাই যে পল্লী গ্রামের প্রশান্তির জায়গা হচ্ছে এই বাঁশের মাচা বা বাঁশের এই বসার জায়গা আর কি। বিশেষ করে গ্রীষ্মের কালে, এখন তো শীতকাল যার কারণেই দেখতে পাচ্ছেন কোনো মানুষজন খুব একটা নেই। গ্রীষ্মকালে ওই যে আশেপাশের ছোট ছোট ঘরগুলো দেখছেন, টিনের চালার ঘর, সেখান থেকে তারা এসে এই জায়গায় একেবারে আসন পেতে সারাটা দিন সেই পুবাল হাওয়ার অনুভূতি, ভাটিয়ালি ভাওয়াইয়া গানের সেই সুর, মানে অন্যরকম একটা অনুভূতি। আসলে গ্রামের মানুষরা যে কতটা সহজ সরল হয় আমরা তো বলি সেটা, তাদের মূল কারণই হচ্ছে তারা এরকম সহজ সরল জীবনযাপন করে, এবং সেই সহজ সরল জীবনযাপন করার কারণেই তারা আসলে একেবারেই মাটির মানুষ। আসলেই তো মাটির মানুষ হওয়াই আমাদের উচিত, কারণ মাটির মানুষ মাটিতেই একদিন মিশে যেতে হবে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাঁশের মাচায় সময় কাটিয়েছেন, পার করেছেন, কোনো সুখস্মৃতি থাকলে শেয়ার করার অনুরোধ রইল এবং কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন। আজকের মতন এখানেই। আমি আবারও চেষ্টা করব গ্রাম বাংলার এরকম প্রকৃতি বা গ্রাম বাংলার এরকম অদেখা কোনো রূপ নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হওয়ার জন্য।